আরাবুলের গাড়িতে হামলা চালানো হলো, ভাঙচুর করা হলো। আসুন দেখাই সেই ছবি। আরাবুল ইসলামের গাড়ি, আর সেখানে হামলা, ভাঙচুর। গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, টুকরো টুকরো হয়ে গিয়েছে। কিন্তু কখন? যখন তিনি আহতকে দেখতে যাচ্ছিলেন। আহতকে দেখতে যাওয়ার পথে এই হামলা। আইএসএফ কর্মীদেরও মারধর করার অভিযোগ। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল। ক্যানিং পূর্বের দেউলি এলাকায় ব্যাপক উত্তেজনা। প্রতিবাদে বাসন্তী রাজ্য সড়ক অবরোধ। আইএসএফ এর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, আর আইএসএফ এর অভিযোগ অস্বীকার তৃণমূলের। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর, তাও কখন? যখন তিনি আহতকে দেখতে যাচ্ছিলেন। কারা করলো এই ভাঙচুর, কারা করলো এই হামলা, জানবো। কল্যাণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। কল্যাণ, একেবারে রুমেলা জানিয়ে রাখি, দেউলি যে এলাকার কথা বলা হচ্ছে, সেই দেউলি এলাকাতে আইএসএফ কর্মীদের বাড়িঘর ভাঙচুর এবং মারধর করা হয়েছিল বলে আরাবুল ইসলাম খবর পায়। আর সেই খবর পাওয়ার পর আজকে সকালে আরাবুল ইসলাম যখন সেই দেউলি এলাকায় তার বাড়িতে গিয়েছিল দেখা করতে, তাদেরকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে আসছিল। সেই সময় আরাবুল ইসলাম সহ তার কনভয়ে যে সমস্ত গাড়ি ছিল তাদের ওপর কিন্তু বেধড়ক মারধর করা হয়, হামলা করা হয়। বাঁশ, লাঠি, রড এবং ইট দিয়ে কিন্তু হামলা চালানো হয় বলে অভিযোগ। আরাবুল ইসলাম যে ক্যানিং পূর্বের প্রার্থী, তার গাড়ি ভাঙচুরের পাশাপাশি তার কনভয়ে যে একাধিক গাড়ি ছিল সেই সমস্ত গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকরা আরাবুল ইসলামের সঙ্গে গিয়েছিল তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয়। তাদেরকে উদ্ধার করে আরাবুল ইসলাম দ্রুত এই ঘটকপুকুর, যে বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর, সেই ঘটকপুকুর এলাকায় আসে এবং ঘটকপুকুরে এসে এলাকার যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থক রয়েছে তাদেরকে সংঘবদ্ধ করে এই এলাকায় রাস্তা অবরোধ শুরু করে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই রাস্তা অবরোধ চলছে। ভাঙড় থানা পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের একাধিক থানার যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছে, পুলিশ কর্মীরা রয়েছে, তারা কিন্তু যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে, সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলছে। আমাদের প্রতিনিধি কল্যাণ জানাচ্ছিলেন আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ, ভাঙচুর করা হয় আরাবুল ইসলামের গাড়ি। তৃণমূলের হারমাত যে প্রধান কিছুদিন আগে অ্যারেস্ট হলো, হয়েই ছেড়ে দিল পুলিশ, তার নিজে হাতে রিভলভার হাতে আছে, মেশিন হাতে আছে। আর বেশ কিছু দেখলাম কুখ্যাত হারমাত, তারা লোহার রড, বড় মেশিন এইরকম করে হাতে রেখেছে, ধারালো অস্ত্র আছে, শাবল, লাঠি, সোঁটা। প্রায় আমাদের উপরে, আমার গাড়ি তো পুরো ভেঙে দিল, আমার উপরে অ্যাটাক। মানে আমি কোনো রকমে বললাম বেঁচে গেছে। শওকত মোল্লারা ভয়ে পেয়ে এইসব করছে, আতঙ্কে। অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। খুনি আরাবুল সমাজ বিরোধী, যে নোংরা খেলা আজকের ওখানে খেলতে চাইছে, এর পরিণামটা ভয়ঙ্কর হবে। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষকে পর্যন্ত 3-4 লোককে মারধর করেছে র্যালির নাম করে। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা বলে আমরা মনে করি। আমরা তীব্র নিন্দা করছি। আরাবুল ইসলাম বলছেন সবকিছুই এই শওকত মোল্লা ভাঙড় থেকে অসভ্য, বর্বর।